আসসালামু আলাইকুম। এইচএসসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে পরীক্ষা দিচ্ছ, তোমাদের ভিতরে এখনো একটা আছে যে আসলে পরীক্ষাটা পিছাবে নাকি পরীক্ষা পিছাবে না, বা পরীক্ষা পিছাইলেও কতদিন পিছাতে পারে, সব কিছু নিয়ে কিন্তু এখনো তোমরা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছো যে আসলে পরীক্ষাটা পিছাবে না পিছাবে না, বা করোনা যে হারে বৃদ্ধি পাচ্ছে এটার উপর ডিপেন্ড করে শিক্ষা বোর্ড কি কোনো নির্দেশনা দেয় কি দেয় না। ঠিক আছে, শিক্ষা বোর্ডের সর্বশেষ একটা নির্দেশনা পেয়েছি এবং তারা যেটা বলছে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। যেই নির্দেশনাটা পেয়েছি এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আসলে পরীক্ষাটা পিছাবে নাকি পিছাবে না। তাই এই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকেও দেখার সুযোগ করে দাও। দেখো, পরীক্ষা পিছানোর জন্য যে কয়েকটা কারণ, সেই কারণগুলো আমি বলি, তারপরে আমি তোমাদের সাথে আলোচনা করব কি কি কারণে পরীক্ষা নাও পিছাতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমি যদি বলি যে পরীক্ষা পিছানোর জন্য যে কারণগুলো রয়েছে, প্রথমত কি পরীক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে, তাই না? আন্দোলন করছে, এটা তোমরা সবাই জানো যে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের সামনেই কিন্তু পরীক্ষার্থীরা আন্দোলন করছে পরীক্ষা পিছানো দেওয়ার জন্য। তারপরে কি তারা বলছে যে এই আন্দোলনে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তিনটা। সেটা হলো, প্রথমে তারা বলেছে কি যে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস করাতে হবে এবং পরীক্ষা 2 মাস পিছাতে হবে। আর 33টি যে নিয়ম দেওয়া হয়েছে ওই নিয়মটা বাতিল করে কি করতে হবে, পূর্বের আগের যে নিয়ম ছিল ওই নিয়ম অনুযায়ী পরীক্ষা দিতে হবে। তো এই তিনটে হলো যারা আন্দোলন করছে তাদের হলো মূল দাবি। এবার আসো যে এই তিনটি দাবির ভিতরে তারা যেটা সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছে সেটা হলো যে করোনা যেভাবে প্রকট আকার ধারণ করছে, এই করোনার কারণে তারা এখন চাচ্ছে না পরীক্ষা দিতে, তাই পরীক্ষাটা একটু পিছিয়ে দিতে। কারণ এত বড় স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে পরীক্ষা দেওয়াটা তারা এটাকে কি বলছে, অমানবিক বলছে। এখন প্রশ্ন হলো যে তাদের এই আন্দোলন এবং তার এই অভিযোগ এবং তাদের এই কমপ্লেনের বিরুদ্ধে বা এই কমপ্লেনের পক্ষে বা বিপক্ষে সেটা আমি আলোচনা করছি না। আলোচনা করব যে তাদের এই যে আন্দোলন এবং তাদের যে স্মারকলিপি এগুলো দেওয়ার পর, এগুলো জানার পর শিক্ষা বোর্ড কি বলছে। শিক্ষা বোর্ড কি আদৌ পরীক্ষা পিছাবে এরকম কিছু বলছে, নাকি শিক্ষা বোর্ড তাদেরকে আশ্বাস দিচ্ছে কি করা যায় এরকম কিছু বলছে? না, শিক্ষা বোর্ডের একদম ক্লিয়ার কাট কথা যেটা, সেটা তোমাদের যদি বলি তাহলে শিক্ষা বোর্ড বলেছে যে পরীক্ষা নির্দিষ্ট সময়ই হবে, তবে পরীক্ষা পিছানো বা কোনো কিছু যদি প্রয়োজন হয় এটা সময়ের সাথে ডিপেন্ড করবে। সময়ের সাথে ডিপেন্ড কি করবে, তারা বিকল্প চিন্তা করে রেখেছে। যদি করোনা ভাইরাস এবং ডেঙ্গু বর্তমান আমাদের দেশে মোটামুটি একটা প্রকট আকার ধারণ করেছে, যদি এই দুইটা ভাইরাস যদি বেশি পরিমাণ যদি এফেক্ট করে তাহলে তারা বিকল্প চিন্তা করবে। আর যদি এটা যদি স্বাভাবিক অর্থাৎ গতানুগতিকভাবে যদি হয়ে থাকে, তাহলে যদি চলতে থাকে তাহলে তারা কিন্তু পরীক্ষা 26শে জুনই নিয়ে নেবে। এই একটা কথা। আর একটা কথা হলো যে আন্দোলনকারীরা যেভাবে বলেছে যে তাদের পরীক্ষা 2 মাস পিছাতে হবে, এমসিকিউ সিকিউ করতে হবে, এ সকল বিষয়ে বোর্ডের কোনো নির্দেশনা নেই এবং বোর্ড এ সকল বিষয় নিয়ে কোনো কথাও বলেনি। ঠিক আছে, বোর্ড এখন যেটা আমি জানতে পেরেছি, দেখো যে এখানে বলছে করোনা ডেঙ্গু রোধে এইচএসসির কেন্দ্রে কঠোর নির্দেশনা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, অর্থাৎ শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান ওনার কঠোর নির্দেশনা দিয়েছেন কিসের, ডেঙ্গু এবং করোনার যে নির্দেশনা আছে এটাকে পালন করার জন্য কঠোরভাবে নির্দেশনা দিয়েছে। সর্বশেষ আপডেট আমি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এবং মাউসির ওয়েবসাইট থেকে সব কিছুই আমি চেক করেই তোমাদের সাথে কথা বলছি। আপাতত এই মুহূর্তে পরীক্ষা পিছানোর মতন কোনো কারণ নেই এবং পরীক্ষা কিন্তু 26 তারিখে হবে। তো এখন যারা বলছো যে ভাইয়া পরীক্ষাটা পিছানো দরকার, হ্যাঁ আমি তোমাদের সাথে সহমত, পরীক্ষাটা 1 মাস পিছানো বা একটু সময় করে দেওয়া এটা ঠিক আছে, কিন্তু শিক্ষা বোর্ড সেটা কি করছে না, সেটা মানছে না বা শিক্ষা বোর্ড সেই দিকে যাচ্ছে না। কারণ তারা আরো অনেক লজিক দেখাইছে যে বিশেষ করে তোমাদের যারা পরীক্ষার্থী তারাও কিন্তু 2 ভাগে বিভক্ত। এখানে একদল বলছে যে পরীক্ষা পিছানো হোক, আর একদল বলছে যে পরীক্ষা সময় মতোই হোক। যারা বলছে সময় মতো হোক তাদের দাবি বা তাদের সেই সকল গার্ডিয়ানদের কথা যে ওরা এই পরীক্ষা শেষ করার পর তারা মেডিকেল ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন দিবে, অ্যাডমিশনের জন্য তাই তাদেরকে খুব দ্রুত পরীক্ষাটা শেষ করে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন তারা নিতে পারবে। এটা হলো
হলো তাদের লজিক। আর যারা পরীক্ষা পিছানোর কথা বলছে তাদের লজিক হলো যে গত বছর আমরা আন্দোলনে ছিলাম, যার কারণে আমাদের পড়ালেখা হয়নি, তারপর বন্যা ছিল, তারপর এখন আবার করোনা, ঠিক আছে, সবকিছু মিলে আমাদের পরীক্ষাটা 2 মাস পিছিয়ে দিলেই ভালো হতো। তো এই যে সকল বিষয়, দুই পক্ষের যে দুইটা স্ট্যান্ড দাঁড় করিয়েছি, এই সকল বিষয়কে কেন্দ্র করে শিক্ষা বোর্ড কিন্তু এখনো কি এ বিষয়ে পরীক্ষা পিছানোর কোনো নোটিশই কিন্তু দেয় নাই। অতএব তোমরা এবার ডিসিশন নিবে যে আসলে পরীক্ষা কি পিছাবে না পিছাবে না, তোমরা এবার বলতে পারবে। আমি মনে করি তোমরা খুব সহজেই বুঝে গেছো যে পরীক্ষা কিন্তু পিছানো হচ্ছে না। কারণ হলো যে শিক্ষা বোর্ড কিন্তু তার সকল কার্যক্রম কিন্তু পরিচালনা করে আসছে এবং তারা কিন্তু পরীক্ষা 26 তারিখে যে হবে তার জন্য যা যা করা দরকার সব কিছু কিন্তু অলরেডি তারা রেডি করে ফেলেছে। তার মানে পরীক্ষাটা কিন্তু 26 তারিখেই হচ্ছে। এবার আসো যে পরীক্ষা তাহলে কি পিছানো? না, পরীক্ষা পিছানোর এখনো কোনো আসে নাই, নোটিশ আসে নাই, আর আমার মনে হয় না যে আসবে। যদি আসে তারপরেও আমি বলছি যে যদি আসে তাহলে অবশ্যই আমি কিন্তু তোমাদের সাথে আপডেটটা শেয়ার করব। শুধু এটা নয়, পরীক্ষা পিছানো নয়, এবং পরীক্ষা কেন্দ্রিক যতগুলো আপডেট অর্থাৎ তোমাদের শিক্ষা বিষয়ক যতগুলো আপডেট আসবে সবগুলোই কিন্তু আমি শেয়ার করব এই চ্যানেলে। তাই তোমরা কি করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। তো এখন ফাইনালি যে ডিসিশন, এখন পর্যন্ত বোর্ডের পরীক্ষা পিছানোর ব্যাপারে কোনো নির্দেশনা নেই, অতএব পরীক্ষা পিছাবে না, এটা জেনে রেখো। তোমরা পড়ালেখা করতে থাকো আর বেশি বেশি করে তোমাদের স্টাডিটা চালায় যাও। আপাতত যদি পরীক্ষা পিছায় তাহলে আমি তোমাদের সাথে আপডেট শেয়ার করব সাথে সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।